হ্যালো গাইস, বাই দ্য ওয়ে আমি শেখ অন্তরা, মানে সরি আমি ক্যামেরাম্যান অন্তরা। তো এখানে রান্না হচ্ছে আমাদের সোয়া মশালা। তো খাওয়ার জন্য ফার্স্টে নেওয়া হয়ে গেছে এখানে জল জল দিয়ে দেবে কড়াই, দেওয়ার পরে নিয়ে যাবে এটা ফুটিয়ে একদম হাই ফ্লেমে করতে হবে গ্যাসকে, চিনি চালিয়ে দিতে হবে চিমনি জোরে। আর এই দেখো দিয়ে দিচ্ছি জল, তারপরে দেওয়া হচ্ছে আমাদের ফরচুনের সয়াবিন। এই দেখো ফরচুনের সয়াবিন সব থেকে ভালো সয়াবিন। তো আমাদের একটুখানি বিহাইন্ড দ্য সিনস বাই মিস্টেক হয়ে গেছে, আবার দেওয়া হয়ে গেছে এখানে সয়াবিন। তো এখানে আমরা 80 গ্রাম সয়াবিন ইউজ করেছি 1 লিটার জলের মধ্যে। আপনারা জলটা ফুটিয়ে তারপরে আমরা এটা দেখাচ্ছি বাই বাই। মানে আমরা যতক্ষণ ওখানে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা করেছি পেস্ট তারপরে দেখাবো তোমাদেরকে। হচ্ছে তোমার টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন, and then হয়ে যাবে স্টার্ট। এখানে আস্তে আস্তে বুড়ি ছাড়া আরম্ভ হয়ে গেছে তোমাদের চুলগুলি সয়াবিন থেকে। ছাঁকার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে এক্সেল সাইজের ছাঁকনি, আর এইখানে হচ্ছে আমাদের সয়াবিন ছাঁকা। এইরকম আমাদের কড়াইতে দেওয়া হয়ে গেছে সাদা তেল। তেলটা এবার গরম করে দেবো আমাদের একটু চটক মটক করে খাচ্ছে। আর আলু ভাজে, আর আমি খেয়ে নেবো জল খাও, ভালো থাকো, সুস্থ থাকো। মা ওখানে আলুটা ভেজে তো গোল্ডেন ব্রাউন নাকি হয়ে আসছে, দেখে নিলাম একটুখানি। এই দেখো গোল্ডেন ব্রাউন হয়েছে, এবার আলু তুলে নেবে পাটাপাট করে। আলু তোলার পরে দেওয়া গেল সয়াবিন, যেগুলো সেদ্ধ করা আছে হালকা হালকা ছিল, ভালো করে সতে করে নিতে হবে সয়াবিনগুলো দিয়ে, ঠিক আছে। সতে করে নেওয়ার পরে দেখতে হবে পুরা যখন সতে হয়ে যাবে তখন আস্তে আস্তে মশলাগুলো দিতে হবে। আমি গাছ দেখো আমি একটু হাতে খুন্তি নিয়ে নিচ্ছি, অস্ত্র নাড়তে কিছুই পাচ্ছি না। তো সয়াবিনগুলো তোলা হয়ে যাচ্ছে আমাদের, সয়াবিনগুলো তুলে দেবে, আবার কড়াই সাদা তেল দিয়ে দেবে, অল্পই লাগবে, যেটা আমরা ননস্টিক ব্যবহার করছি। ওটা গরম মশলা বলো না, মানে এত শীত আছে ক্যামেরাম্যান উল্টে আছে। ওটা দিয়ে দিল, দিয়ে রাখো এখন চুলাটা তো চেক করছে না, সাথে করে নেবে আবার ভালো করে। নুন ঠিক আছে, স্বাদ অনুসারে নুন, তোমার যে কী বলে হলুদ, হ্যাঁ হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তারপরে ধনে গুঁড়ো দিল, জিরে গুঁড়ো, চিনি লঙ্কা। এখানে আমরা দিয়ে দিলাম দই, ঘরে বেতার দই। এটার রেসিপি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো গাইস, ঘরে তোমাকে তোমরা ওকে গাইস, এটাকে ভালো করে ফেটিয়ে দিতে হবে, পুরা ফেটিয়ে দিতে হবে এটাকে। আর এখানে হচ্ছে পুরা সতে করে দিতে হবে। মা হয়তো আমাদের পারছে না, আমি আবার খুলতে নিয়ে গেছি হাতে। হচ্ছে গরম মশলা মা, তো এটাকে ভালো করে সতে করে নিতে হবে। গরম মশলাটাকে সতে করার পর এখানে দিয়েছি হালকা চিনি, স্বাদ মতো চিনি দিয়ে আবার সতে করে নেবে। করতে করতে আমাদের গরম জলটাও রেডি হয়ে গেছে। এখন এখানে আমরা দিয়ে দেবো দই, হাতে দই আছে, দইটা দিয়ে দেবো, দিয়ে দাও। তো এই দেখো গাইস দই দেওয়া হয়ে গেছে, দই থেকে আর্ধেক অয়েল রিলিজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা টিপস, তো সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, এটাই হচ্ছে একটা টিপস। তো বাজারে আমি সে অন্তরা, সরি মানে আমি ক্যামেরাম্যান অন্তরা, আমি ক্যামেরা করছি। পুরা সাথে করার পর কাস্তুরি মেথি ভালো করে হাতে ভালো করে ভুনে নিতে হবে কাস্তুরি মেথিটাকে, তারপরে এখানে পুরা সাথে করে নিতে হবে, আবার সাথে করার পর হয় এখন কত অয়েল ছাড়ছে দেখে না তোমরা। তো এখানে আমি সাথে করা হয়েছে, আস্তে আস্তে সয়াবিন আলু সব একসাথে ঢাকা দিতে হবে। তো এখানে আমরা সয়াবিন সব কিছু আলু দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খোলার পরে কিছুটা এরকম চলে যাচ্ছে কালারটা, দারুণ টেক্সচার দেওয়া হচ্ছে গরম জল, ব্যাস আর দিয়ে দেবো ঢাকা, পাতা দিয়ে রান্না শেষ হয়ে গেল।